বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি জার্নি শেষ। কেন বাংলাদেশের এমন ব্যর্থতা? যেখানে উঠছে আফগানিস্তান, ধারাভাষ্য দিতে কমেন্ট্রি বক্সে থাকা আতার আলী খান ও রমিজ রাজার মধ্যে ব্যাটিংয়ের কারণেই এমন ব্যর্থতা বলছেন তারা। 2023 ওয়ানডে বিশ্বকাপে 4 জয়, 24-এর টি-20 বিশ্বকাপে সেমিফাইনাল, 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডকে হারানো, রাশিদ খানদের আফগানিস্তান যেখানে জায়ান্ট কিলার, সাকিব আল হাসানদের বাংলাদেশ সেখানে উল্টো রথে। সাকিব অবশ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন না, তাতে ব্যর্থতার পুরনো গল্পটা বদলায়নি। একের পর এক টুর্নামেন্টে এমন ব্যর্থতা কেন? বাংলাদেশ পাকিস্তান, দুই দেশের দুই ধারাভাষ্যকারের মতে বাংলাদেশের ব্যর্থতার কারণ ব্যাটিং। টপ অর্ডার ব্যাটাররা যদি আরেকটু দায়িত্ব নিয়ে যদি পালন করতে পারতো তাহলে হয়তো আমাদের টোটালটা 280-300 হতে পারতো। We expect more from Bangladesh now. I think they've been there many a times. We talk about them being very talented and full of potential, but it's just that potential has got to come through now in terms of victories. I think Bangladesh need to do just a little bit more with the bat than with the ball. লিটন দাসকে মিস করেছেন আথার। এমন একটা টুর্নামেন্টে দলের সেরা ব্যাটারদের একজনকে সিলেক্ট না করার সিদ্ধান্তের সমালোচনা করেছেন সাবেক এই নির্বাচক। পাশাপাশি মাহমুদুল্লাহ রিয়াদার মুশফিকুর রহিম অবসর নেবেন কিনা এই সিদ্ধান্ত তাদের হাতেই ছেড়ে দিলেন আথার। হঠাৎ করে একটা প্লেয়ারের কথা মনে আসতেছে, লিটন কুমার দাসের কথা মনে আসতেছে। চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে 8 দল, টপ 8 দল, পৃথিবীর টপ 8 দলের টুর্নামেন্ট, এবং আমি মনে করি যে আমরা কিন্তু লিটন কুমার দাসকে মিস করেছি। নো এন্ট্রি, বাংলাদেশ ক্রিকেট দলেরও সেমিফাইনালে নো এন্ট্রি। প্রথম 2 ম্যাচ হারের পর পাকিস্তানের বিপক্ষে বৃষ্টির বদন্যতায় 1 পয়েন্ট পেয়ে 3 থেকে শেষ করলো বাংলাদেশ দল। তবে বাংলাদেশ দলের এই পারফরমেন্স কাউকে খুশি করতে পারেনি। যিনি বছরের পর বছর ধরে বাংলাদেশের হয়ে গলা ফাটান কম বক্সে, সেই আতার আলী খানকেও না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, রাওয়ালপিন্ডি, পাকিস্তান।